সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে রয়েছে, এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আজও জোরালোভাবে দাবি করেছেন ইসি। আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে। অনেক অনেক ধন্যবাদ। যে অবশ্যই প্রতি নির্বাচনের সময়ই উত্তাপ উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু উত্তাপ উত্তেজনা যখন সহিংসতায় পরিণত হয় তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তো দুর্ভাগ্যবশত আমাদের সহিংসতা আমরা দেখতে পাচ্ছি। আহ, সহিংসতা দেখতে পাচ্ছি, তার একটা নগ্নতম রূপ ছিল যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের স্থাপনায় আক্রমণ করা, পুড়িয়ে দেওয়া, যেটা একটা জঘন্য অপরাধ। যেটা যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আর শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হচ্ছে। দলের অভ্যন্তরে মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরে সহিংসতা হচ্ছে। এবং নির্বাচন যতক্ষণই আসবে, প্রার্থীতা যখন চূড়ান্ত হবে, তখন আন্তদলের মধ্যে, এখন তো দলের অভ্যন্তরে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আন্তদলের মধ্যে হচ্ছে। আহ, তো এই উত্তাপ উত্তেজনা সহিংসতায় রূপ নিচ্ছে এবং নিবে। আহ, এবং একই সাথে কিছু স্বার্থান্বেষী মহল, আহ, আহ, তারা তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির আহ, আহ, অবনতি ঘটানোর চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে যে যে বিশৃঙ্খল আচরণ করছে। জি। এবং এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার এবং যে আহ, ছায়ানটের আহ, স্থাপনা পুড়িয়ে দেওয়া, এটা বোধহয় কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে করা হয়েছে। জি, এর আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে যে নির্বাচনী পরিবেশ যদি ঠিক রাখতে মাঠ পর্যায়ে অতি দ্রুত যৌথ অপারেশন চালুর কথা বলেছেন ইসি, সেক্ষেত্রে পরিবেশ যদি ঠিকই থাকে তাহলে যৌথ অভিযান কেন প্রয়োজন? ওকে, আমি আমার কথাটা শেষ করি। এর বাইরে আমাদের পলাতক শক্তি যারা বাইরে থেকে এইসব সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করছে, এবং হাদির নিঃশংস হত্যা তার অন্যতম দৃষ্টান্ত। তো এখন আহ, আমাদের হ্যাঁ, নির্বাচন কমিশন তারা দাবি করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু তাই তো মনে হচ্ছে না। আহ, এবং দিন দিন যখন আরও প্রতিযোগিতা চরম আকার ধারণ করবে, প্রার্থীরা মরিয়া হয়ে উঠবে, তখন আরও সহিংসতা সৃষ্টি হতে পারে। আহ, যেটা যেটা এই যে যৌথ বাহিনী নামিয়ে আহ, আহ, অস্ত্র উদ্ধার করা, এগুলো রুটিন কাজ, এগুলো সব নির্বাচনের আগেই করা হয়। এটা হয়তো আরো আগের থেকেই করা উচিত ছিল, কিন্তু এখন এটা করা হচ্ছে। এটা এটা এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটলেও এটা করা হয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। তো আমার মনে হয় আমাদের এখন সবকিছুই কিন্তু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। জি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এই যে আহ, যে এই কতগুলো স্থাপনায় যে আক্রমণ হলো, এগুলো ঠেকাতে পারে নাই। অনেক রকম অভিযোগ আছে। আহ, কিন্তু তারা ভবিষ্যতে যেন এই ব্যর্থতা তারা প্রদর্শন না করে, এবং তারা যেন যারা এই এই অন্যায়গুলো করেছে, যারা এই সহিংসতা করেছে, যারা এরকম অপরাধী কর্মকাণ্ড করেছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনা দরকার। একই জনাব সাথে বদিউল আলম মজুমদার, আরেকটি বিষয় জানাবেন যে মোটামুটি সব দল থেকে একটি অভিযোগ পাওয়া যাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। আপনার কি পর্যবেক্ষণ এ বিষয়ে? লেভেল প্লেয়িং ফিল্ড তো এটা আপেক্ষিক বিষয়। লেভেল প্লেয়িং ফিল্ড যে একটা একভাবে লেভেল প্লেয়িং ফিল্ডটা নষ্ট হয়, সেটা হলো যে যদি
সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন তারা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে কারো প্রতি, কিন্তু এইখানে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তাই আহ, তাদের কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করার কোনো কারণ নাই। তবে আহ, যে যে লেভেল প্লেয়িং ফিল্ড যদি আহ, যে ওটা লেভেল প্লেইং ফিল্ড বলা যাবে না, এটা এই যদি সহিংসতার সৃষ্টি হয় তাহলে আহ, এটা সবার জন্যই নেতিবাচক। তবে কোনো একটা পক্ষ যদি কোনো বেশি বাড়াবাড়ি করে এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় আহ, বিভিন্ন কারণে, তখন লেভেল প্লেইং ফিল্ড বিঘ্নিত হবে। তো আমি আশা করি যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সেই রকম কোনো আচরণ করবে না। তবে আরেকটি বিষয় একটু সংক্ষেপে জানতে চাই যে বর্তমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে বলে আপনি আশা করেন? আমরা আশা করি যে এটা সুষ্ঠু নিরপেক্ষ হবে। তবে তার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন হবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা, এবং একই সাথে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণ করা। জি তারা যদি জনাব। সদাচরণ করে, তারা যদি সহিংসতা থেকে দূরে থাকে, তাহলে এটা বিরাট ভূমিকা রাখবে। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় এবং তারা কার্যকরিতা প্রদর্শন করতে ভূমিকা হবে। রাখবে বলে আমরা আশা করি। জি, বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।